স্বৈরশাসন প্রতিষ্ঠা করার জন্য এই পিলখানা হত্যাকাণ্ড তার একটা প্রথম নির্লক্ষ্য অংশ ছিল। ন্যায় বিচারের জন্য আমরা 16 বছরের তো প্রত্যেকটা মানুষ জেল কোটরে 21 বছরের জেল খেটে ফেলছে, 21 থেকে 22 বছরের। এরপরে আর কত শাস্তি দিতে চান আপনারা? এবং ছাত্র জনতা থেকে শুরু করে প্রত্যেক স্তরের মানুষজন আছে। ইনশাআল্লাহ আমরা সবাই জানি যে এই যে পিলখানা হত্যাকাণ্ডটা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেটা বিগত সরকারের এবং দেশি বিদেশি চক্রান্তের একটা ষড়যন্ত্র ছিল এবং এইটা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা জেনেছি এবং এটা আমরা সবাই জানি। আমরা তো জানি জুলাই বিপ্লবে যে সরকার গঠিত হয়েছে সেটা তো ন্যায্য অধিকারের সরকার, ন্যায় বিচারের সরকার। আমরা তো তাদের কাছে আমাদের তো দাবি নিয়ে যাওয়ার দরকার নাই, তারা তো অটোমেটিক আমাদের এই দাবিগুলো পালন করে। এবং এই পিলখানা হত্যাকাণ্ড স্বৈরাচার সরকার যে তার স্বৈরশাসন প্রতিষ্ঠা করার জন্য এই পিলখানা হত্যাকাণ্ড তার একটা প্রথম নির্লক্ষ্য অংশ ছিল। তাহলে এই হত্যাকাণ্ডের বিচার তো সবার আগে করা দরকার এবং যে নিরপরাধ মানুষগুলো আছে তাদের মুক্তির ব্যাপারে আপনাদের সবার আগে এগিয়ে আসা উচিত ছিল। কিন্তু সেইখানে আপনারা এই বিষয়গুলো শুনেন। আমি মনে করি এখানে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আমি যতদূর জানি যে যখন একটা বিচার চার্জশিট হয়ে যায় তখন এটা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকে। তাহলে আমি কি বলবো যে এটা আইন মন্ত্রণালয়ের কোনো গাফলতি আছে? এই ষড়যন্ত্রকে রুখে দেন। আমরা কোনো ষড়যন্ত্র দেখতে চাই না। আমরা এই জুলাই বিপ্লবের ছাত্র জনতার মাধ্যমে যে সরকার, আমরা যেই অন্তর্বর্তী সরকার পেয়েছি সেখানে কোনো ষড়যন্ত্র দেখতে চাই না। কেউ যদি ষড়যন্ত্র করতে চায়, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য 18,000 বিডিআর সদস্য পরিবার, 18,000 বিডিআর সদস্য আছে এবং ছাত্র জনতা থেকে শুরু করে প্রত্যেক স্তরের মানুষজন আছে। ইনশাআল্লাহ 16 বছর ধরে এই বিস্ফোরক মামলা সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়ে গেছে, এটার কোনো নিষ্পত্তি হয় নাই। এই গত 4 মাসেও এটার কোনো অগ্রগতি নাই। আমি যদি একেবারে স্পেসিফিকভাবে বলি, গত 28 নভেম্বর আমাদের যেই কোর্ট ছিল সেখানে বলা হয়েছিল, আমার কাছে এই কপিটা আছে, আপনারা চাইলে নিতে পারেন। সেখানে বলা হয়েছে এভাবে যে গ্যাজেট মোতাবেক বিচারিক আদালতের স্থানের নিরাপত্তা ঝুঁকি ও অবকাঠামোগত পর্যাপ্ততা এবং পরিবেশগত অবস্থা প্রেক্ষিতে বিচার কার্য অনুষ্ঠানের জন্য যথোপযুক্ত নয় বিবেচনায় প্রসিকিউশনের পক্ষে কোনো সাক্ষী উপস্থাপন করিতে না পারা এবং জামিন শুনানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা অনুপযোগী হওয়ায় সাক্ষ্যগ্রহণ ও জামিন শুনানি মুলতবি রাখার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন গত 28 নভেম্বরে এই আবেদনটা করেছিল তারা। এবং তারা কেন করেছিল? আলিয়া মাদ্রাসা, আপনারা জানতেন যে এটা এই বিস্ফোরক মামলাটা গ্যাজেট আকারে আলিয়া মাদ্রাসায় হওয়ার কথা গত 16 বছরে ছিল এবং ওইখানে হইতো। এই কারণে ওই গ্যাজেট দেখিয়ে তারা বলছে যে আলিয়া মাদ্রাসা, যেহেতু জুলাই বিপ্লবের আন্দোলনের পরে স্টুডেন্টরা, ওইখানকার আলিয়া মাদ্রাসার ছাত্ররা ওইখানে কোর্ট বসাতে আপত্তি জানিয়েছে এবং তারা ওইখানে তাদের মাঠ ফিরে পেতে চেয়েছে। এই অজুহাত দেখিয়ে, যেহেতু ওখানে বিশৃঙ্খল একটা পরিবেশ আছে, এই অজুহাত দেখিয়ে আমাদের এই বিস্ফোরক মামলা, বিডিআরের বিস্ফোরক মামলা পরিচালিত হয় নাই। এই বিচার কার্য পরিচালনার জন্য গ্যাজেট এবং আদালত পরিবেশ ঠিক করার জন্য তারা সময় চায় এবং জানুয়ারির 9 তারিখ অর্থাৎ আজকের দিন ধার্য করা ছিল। কিন্তু গত 7 তারিখ পর্যন্ত, গতকালকে 8 তারিখ পর্যন্ত আমরা দেখতেছিলাম যে গ্যাজেটটা ওই আগের বিস্ফোরক মামলা যে গ্যাজেট 16 বছর আগে যেটা ছিল ওইটাই ছিল। হঠাৎ করে আমরা 10:30টার দিকে দেখলাম যে গ্যাজেট আসলো বা গ্যাজেটে আমরা একটা কপি পেলাম। আমাদের আইনজীবীরা জানালো যে সন্ধ্যার দিকে আমরা জানতে পারলাম যে এটা কেরানীগঞ্জে হবে এবং এই গ্যাজেটের কপিটা আমার কাছে, গ্যাজেট কিনা আমি জানি না, এটা আমার একটা কপি, আমার কাছে সাইন কপি আমি পেয়েছি, যেটাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালত স্থানান্তর এবং ওইখানে বিচার কার্য পরিচালিত হবে, এটা প্রজ্ঞাপন হিসাবে আছে। প্রজ্ঞাপন এটা দেখি তো 28 নম্বর তারা আদালত মুলতবি করেছিল, তারা সময় চাইছে। এই আজকে 9 তারিখে জামিন শুনানি হওয়ার কথা ছিল বা কোর্ট পরিচালিত হবে। তাহলে আপনারা একটু বলেন তো, আর কোন মামলা এই বিডিআর হত্যা মামলা ছাড়া, এই বিস্ফোরক মামলা ছাড়া কোন মামলাটা এখন স্থগিত পর্যায়ে আছে? আমাদের মামলাটা কেন স্থগিত থাকতেছে? আমরা কেন এভাবে ন্যায় বিচারের জন্য আমরা 16 বছরের তো প্রত্যেকটা মানুষ জেল কোটরে 21 বছরের জেল খেটে ফেলছে, 21 থেকে 22 বছরের। এরপরে আর কত শাস্তি দিতে চান আপনারা? যাদেরকে ফাঁসি যাবজ্জীবন দিয়েছে তাদেরও তো শাস্তি আমরা ধরতে পারি যে 21 বছর তাদের খাটা হয়ে গেছে। আর কত? যাদের খালাস দিয়েছেন তাদেরকে কোন অপরাধে জেলে রাখতেছেন? আমি জানি ওইখানে প্রহসনের বিচার হয়েছে, লোক দেখানোর বিচার হয়েছে। আপনারা বিচার নিয়ে এত প্রহসন কেন? আপনারা জানেন স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে। স্বাধীন তদন্ত কমিশনে ধরাতে বলে দিছে আগের রায় অক্ষুণ্ণ রেখে। কেন? স্বাধীন তদন্ত কমিশন তো এসেছেই পুনঃতদন্তের জন্য, অধিকতর তদন্তের জন্য, যে এটা সত্য উদ্ঘাটন করবে, আসল রহস্য উদ্ঘাটন করবে, এই জন্যই তো। তাহলে এই মানুষগুলোকে নিয়ে কেন এত প্রহসন করা হচ্ছে? আর আপনি যে কোর্টের ব্যাপারটা বললেন,
কালকেও তো 8 তারিখে এই যে আমার কাছে প্রজ্ঞাপনটার কপি আছে যে কেরানীগঞ্জে কোর্ট হবে, তাহলে আমাদের আইনজীবীদের কেন এখনো জানানো হয় নাই? সকাল 11টা বাজে, আজকে বৃহস্পতিবার, আপনারা কি আমাদেরকে বিচ্ছিন্ন করতে চান? আপনাকে বিচ্ছিন্ন করা আমাদের উদ্দেশ্য আপনাদের? একটু পরে বলবেন আজকে সময় শেষ, আপনাদের ব্যবসায় পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আর কত সিদ্ধান্ত নেবেন? আমরা আজকে কি করব জানি না, আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদের জানাবো। কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে কোর্টকে কিভাবে নিশ্চিত করা যায় বা নির্বাহী আদেশের মাধ্যমে দিবেন না কিভাবে দিবেন, এই প্রত্যেকটা নিরপরাধ জেলবন্দীদের মুক্তির ব্যাপারে আপনারা আমাদের পাশে দাঁড়ান।